আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন? আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বাসায় পুরিন্দা বানাবো, আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বাসায় পুরিন্দা বানাই। বাচ্চারা কেবল বুরিন্দা খেতে চায়, তাই ভাবলাম বুরিন্দা বানাই। রমজান মাসে তো বাচ্চারা একটু বুরিন্দা-টুরিন্দা খেতেই চাবে, এটাই স্বাভাবিক। বুরিন্দা বানানোর জন্য আমি 1/2 কেজি বেসন নিয়েছি, যেটা বাসায় আমি রমজানের জন্য তৈরি করেছি। আর বেসনের সাথে সামান্য একটু বেকিং সোডা দিয়েছি 1 চিমটি পরিমাণ। বেকিং সোডাটা দিয়ে তারপরে আমি বেসনটাকে ভালো করে ছেলে নিয়েছি, যাতে কোনো দলা-টলা না থাকে আর কি। আর চালার পরে আমি 1 চামচ দিয়েছি, 1 চা চামচ আর কি দিয়েছি তেল আর সামান্য একটু লবণ দিয়ে এটাকে এখন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করে তারপর আবার আমি এটা চালনি দিয়ে ছেলে নিয়েছি, যাতে কোনো লাম্পস না থাকে বা বুটি কোনো কিছু না থাকে আর কি, সেজন্য। এখন আমি 20 মিনিটের জন্য এটা রেস্টে রেখেছিলাম। এখন আস্তে ধীরে বানাবো আর কি। এই যে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি পিঠা ছাঁকতে যে ছাঁকনি নেই, ওই ছাঁকনির মধ্যে এটা ঢেলে দিয়েছি আর হাতে একটু নাড়া দিয়েছি, এই যে ধীরে তারপরে এগুলা বুরিন্দার শেপে তেলের মধ্যে পড়ছে আর কি। খুব সুন্দর হয়েছে। এই যে বানিয়ে নিয়েছি আমি, দেখেন একদম দোকানের চাইতেও সুন্দর বুরিন্দা হয়েছে। অনেক সুন্দর হয়েছে বুরিন্দাগুলো, দেখছেন? দেখতেই অনেক ইয়াম্মি দেখাচ্ছে। আর সামান্য একটু কালার দিয়েছি আমি, এটা হচ্ছে পিঙ্ক কালার। এই পিঙ্ক কালারের কালারটা আমার নিজের হাতে রেডি করা। বিট থেকে আমি যে কালারটা নিই, এটার মধ্যে সামান্য একটু ভিনেগার দিয়ে বয়মে ভরে 1 বছর রেখে দিই। আমি কোনো ফুড কালার ব্যবহার করি না, কিনা কালার। কিনা কালারটা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। আমি সব কিছু, এমনকি কেক বানাইলেও আমি এই কালারটা ব্যবহার করতে পারি, কিচ্ছু হয় না। আর এই দেখছেন কালারটা দেওয়ার কারণে এত সুন্দর হয়েছে বুরিন্দার কালারটা। আমার ছেলেমেয়েরা তো দেখে অনেক খুশি যে আম্মু অনেক সুন্দর হয়েছে। আমরা মায়েরা চাইলে সামান্য ছোটোখাটো কোনো কিছু দিয়ে টেকনিক খাটিয়ে বাচ্চাদেরকে অনেক খুশি করিয়ে দিতে পারি। আর এই দেখেন সবগুলো ভাজা হয়ে গেছে টেবিলে। বুরিন্দাগুলি আমি ভেজে নিয়েছি একদম মচমচে করে। মচমচে করে ভাজলে হয় কি, এই যে একদম ডলা দিলে গুঁড়া হয়ে যায়। একদম মচমচে করে ভেজে নিয়েছি। এখন এগুলাকে চিনি শিরা দিব, শিরাটা আমি বসিয়ে দিয়েছি আর কি চুলা। এদিকে আরেকটু সাদা করে ভাজা, তারপরে একটু ফুড কালার দিয়েছি। আমার ছেলেমেয়েরা খেতে পছন্দ করে। এটা কিন্তু এমনি কোনো কালার না, মানে আমার বাসায় আমি বিট থেকে যে কালারটা উঠিয়ে রেখেছি ওই কালারটা দিয়ে। তারপর আমি এভাবে কোনো কৌটার কিনা কালার দিই না কখনোই কোনো কিছুতে, যদি খুব প্রয়োজন না হয় তাইলে দিই না আর কি। লাল সাদা দেখতে একটু ভালো লাগবে, বাচ্চারা খেতে পছন্দ করবে, তাই এটি আবার আলাদা একটু বাচ্চা আর কি। খুব সুন্দর দেখা যায় লাল আর হচ্ছে সাদা দুটো, মানে হলদে ভাব আর হচ্ছে লাল। এখানে চুলায় চিনি আর পানি আমি বসিয়ে দিয়ে গেছিলাম অনুমান করে যতটুকু লাগবে। শিরাটা হয়ে গেলে আমি সবগুলো বুরিন্দা শিরা দিয়ে নিব। শিরাটা হয়ে গেছে, এখন আমি শিরার মধ্যে ডুবিয়ে বুরিন্দাগুলো উঠিয়ে নিয়ে আসলাম। দেখেন শিরাটা খেয়ে কেমন টইটুম্বুর হয়ে গেছে দেখতে। দোকানের চাইতে কি কোনো অংশে স্বাদে মানে গুণে কোনো অংশই কম আলহামদুলিল্লাহ। বাসায় আমি 1/2 কেজি বেসন দিয়ে প্রায় 1 কেজির মতো বুরিন্দা বানিয়ে নিয়েছি। মানে শিরাটা খেয়ে প্রায় 1 কেজির মতো হয়ে গেছে। 1 কেজি বুরিন্দা তো বাহিরে অনেক দাম, তাই বাসায় বানিয়ে নিলাম। আমার ছোট ছেলের বুরিন্দাটা খুব পছন্দের, তাই সে প্রতিদিনই 10 টাকার 20 টাকার কিনে আনে। খুব অল্প পরিমাণ, তাই ভাবলাম কষ্ট করে পরিশ্রম করলে হলো বাসায় বানিয়ে দিই। বাসায় বানিয়ে নিয়েছি, কেমন হয়েছে দেখতে জানাবেন। আর একবার হলো এই রেসিপি ফলো করে ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।